শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মাসির বাড়িতে অবস্থানরত অবস্থায় আজকের এই মহতী ধর্মীয় আলোচনা সভার সম্মানিত সভাপতি মহোদয় এবং উপস্থিত আয়োজকবৃন্দ, উপস্থিত আলোচকবৃন্দ, কীর্তনীয় মহোদয় এবং মঞ্চের সামনে বসে থাকা পিতৃকুল মাতৃকুল ভক্তমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণিপাত এবং নমস্কার জ্ঞাপন করছি। সেই সাথে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা বিভিন্নভাবে আর্থিকভাবে, শারীরিকভাবে এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে আজকের এই সভাটিকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আপনারা সকলে কেমন আছেন? আমরা আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে সীমিত সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে, কারণ আমি জানি যে শুধুমাত্র আজকে আলোচনা অনুষ্ঠানই ছিল, কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম যে আলোচনার শেষে আরো একটা পর্ব রয়েছে। যাই হোক, কর্তার ইচ্ছে কর্ম কমিটি যাহা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহাকে সাধুবাদ জ্ঞাপন করছি। তো আমাদের ব্যানারে যাহা উল্লেখিত রয়েছে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সাপ্তাহিক জীবনযাপন প্রণালীর শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। আমাদের যে জগন্নাথ দেবের রথযাত্রা, এটা তো গতকাল থেকে চলছে এবং আগামী শুক্রবার পর্যন্ত চলবে। ভক্তমণ্ডলী আসবে, সন্ধ্যা আরতি দেবে, জগন্নাথ দেবের চরণে নিজেকে সমর্পিত করে প্রার্থনা করবে, এটা চলবে। কিন্তু এর মাঝখানে যে বিষয়টা, যে আমরা যে গৃহী, অর্থাৎ আমরা যারা গৃহে বসবাস করি, কেউ কাঁচা গৃহে, কেউ পাকা গৃহে, কেউ টিনের গৃহে, কেউ অট্টালিকা ইত্যাদি ইত্যাদি, এই গৃহীর জীবনে আমাদের কি করণীয়, অর্থাৎ প্রাত্যহিক প্রতিদিন আমরা কি করিলে পরে আমাদের অনাদির আদি গোবিন্দ শ্রী বিষ্ণু নারায়ণ জগন্নাথ দেবকে পরিতুষ্ট করতে পারি, সন্তুষ্ট করতে পারি। অক্ষান্তরে আমাদের সনাতন সমাজ, সনাতনীরা, ভক্তমণ্ডলী, আমরা যাতে কৃতার্থ হয়ে ধন্য হয়ে শ্রী বিষ্ণুর শ্রীচরণে নিজেকে সমর্পিত করতে পারি, এই ব্যাপারে আমাদের কিছু আলোচনা আজকে হয়েছে। আমি প্রথমে আসি যে আমাদের ধর্ম, আজকে যে আমরা এখানে এসেছি, আমরা ধর্মীয় বিশ্বাসের উপরে এসেছি। আমরা সনাতনী, আমাদের একটা উৎসব চলছে, সেই উৎসবটি জগন্নাথ দেবের রথযাত্রা। এই যে আমরা একটা বিশ্বাসের উপরে এসেছি, এই জন্য ধর্ম হচ্ছে ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। মানুষ যাহা ধরে রাখতে পারবে সেটাই হচ্ছে ধর্ম। আবার ওটাকে অনেকে আবার বলে থাকে যে মানুষ যা ধারণ করে সেটাই হচ্ছে ধর্ম। তবে দুটোই এক, কিন্তু এখন কথা হলো, কেউ যদি সুবিধা ধারণ করে তাহলে সেটা কি করে ধর্ম হয়? আর মানুষ যাহা ধরে রাখতে পেরেছে, তাহলে কোন জিনিসটা ধরে রাখতে পেরেছে? সনাতনের আদর্শ, বংশ পরম্পরা, কুল পরম্পরা, শাস্ত্র পরম্পরা, যাহা আমরা ধরে রাখতে পেরেছি সেটাই হচ্ছে ধর্ম। মনে করেন এখানে রথযাত্রা হচ্ছে কত বছর থেকে? 2 বছর। আচ্ছা, ধরলাম 2 বছর। এই যে গত বছরে শুরু করেছেন, এবার ধরে রাখতে পেরেছেন বা ধরে রেখেছেন, এটাই হচ্ছে কিন্তু ধর্ম।
তাহলে অর্থটা কিন্তু দুই রকম হয়ে গেল। মানুষ যা ধারণ করে, আমি আজকে কি করলাম, আবার খানসামা বাজারে গিয়ে একটা দোকান থেকে চুরি করলাম, তাহলে আমার কি এটা ধর্ম হলো? এটা হলো না। তাহলে মানুষ তাৎক্ষণিকভাবে যাহা ধারণ করবে তাহা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম হচ্ছে সেটা আমরা যেটা ধরে রাখবো, বেদ অনুসারে ধরে রাখবো, শাস্ত্র অনুসারে ধরে রাখবো, গুরু পরম্পরা অনুসারে ধরে রাখবো, কুল পরম্পরা অনুসারে ধরে রাখবো, সেটাই হচ্ছে আমাদের ধর্ম। জয় জয় জগন্নাথ দেব, প্রতি প্রমানন্দে, হরি হরি। বেদ স্মৃতি সদাচার স্বচ্ছ প্রিয়মাত্ম একচ্ছ দুর্গিতম প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম তস্মা শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত জ্ঞাতাশাস্ত্র বিধানক্তম কর্মকর্তৃম্যায় হসিম যা শাস্ত্র বিধিমুক্ত সিদ্ধবত্ততে কাম করত নশাসিদ্ধং নবাপ্নুতি নব সুখং পরমগতিমাচার পরম ধর্ম সুতুক্ত সাত্মেবস তথা দস্মিন সদযুক্ত নিত্যং সদার্থ ভাবতি যা। বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী। ভগবান মনু বলেছেন, মনু সংহিতা, বেদ স্মৃতি সদাচার বিবেকের বাণী। তাহলে বেদ হলো অখিল ধর্মমূলম সর্ববেদময় হরি। আমাদের সনাতনের আসল আদি যে রূপ, আদি যে অনুশাসন সম্মিলিত যে প্রস্তুত, সেটাই হচ্ছে আমাদের বেদ। আমাদেরকে সর্বপ্রথম বেদকে ফলো করতে হবে, বেদকে মানতে হবে, বেদকে অনুসরণ করতে হবে। এই যে বেদের কথা যখন আসলো, তখন বেদের সাথে একটা রথযাত্রার সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে? এই বেদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত, ঋক, সাম, যজুর, অথর্ব। এই 4টা বেদ জগন্নাথ দেবের রথযাত্রার সাথে সম্পর্কযুক্ত রয়েছে। এটা আগে আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই, তবে আমি বলছি যে এই 4টা বেদে আমরা যখন রথযাত্রা করেছি, আমরা কিন্তু 3টা প্রতিমাকে রথে চড়িয়ে রশি টেনেছি, ঠিক না ঠিক? কিন্তু যে রথ সর্বপ্রথম জগন্নাথ দেবের যে প্রথম লীলাটি ছিল, প্রথম লীলায় শুধুমাত্র জগন্নাথ দেব ছিলেন। দ্বিতীয় লীলায় জগন্নাথ দেব 4 ভাগে বিভক্ত ছিলেন। তৃতীয় লীলায় এসে জগন্নাথ দেব 3 ভাগে বিভক্ত হয়েছেন। বর্তমানে তৃতীয় লীলাটা আমরা করে থাকি, প্রথম এবং দ্বিতীয় লীলা আমরা অনুসরণ করি না, কোনটা করি? তৃতীয়টা। তো জগন্নাথ দেবের ভ্রাতা বলভদ্র, যাকে আমরা বলরাম বলি, এই বলভদ্র হচ্ছে ঋগ্বেদ, সামবেদ নৃসিংহদেব, তারপরে আছে যজুর্বেদ সুভদ্রা, অথর্ববেদ সুদর্শন। এই 4 বেদের মধ্যে যিনি একজন বিরাজিত, তিনি হচ্ছে জগন্নাথ দেব নারায়ণ। তাহলে বেদের সাথে আমাদের কিন্তু এই রথযাত্রার যে ইতিহাস, এটা কিন্তু জড়িত রয়েছে। সুতরাং আমরা যখন কোনো ধর্মীয় কার্য করব, ধর্মীয় অনুষ্ঠান করব, সেখানে অবশ্যই আমাদের বেদের প্রাধান্য থাকতে হবে, বেদের অনুশাসন থাকতে হবে। এরপরে আসলে স্মৃতি। স্মৃতি হচ্ছে কোনগুলো? আমাদের সনাতন ধর্ম প্রতিষ্ঠাকালে মুনি ঋষিরা ধ্যানলব্ধ জ্ঞানের মাধ্যমে যখন পরব্রহ্ম পরমাত্মাকে জানতে পারলেন, পরম স্রষ্টাকে জানতে পারলেন, তখন তারা ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে, শিষ্যবৃন্দের উদ্দেশ্যে তারা কি করলেন? লেখনীতে আবদ্ধ করলেন। এই লেখনীতে আবদ্ধ করে যে প্রস্তুত তৈরি হলো, এটাকে আমরা স্মৃতি বলে থাকি। যেমন ধরেন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, পরাশর স্মৃতি। অর্থাৎ তারা সহসাভাবে সেই জ্ঞানকে উপলব্ধ করে তারা ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে, শিষ্যমণ্ডলীর উদ্দেশ্যে যেটা প্রণয়ন করেছেন সমাজের কল্যাণের জন্য, সনাতনের কল্যাণের জন্য, ভক্তের কল্যাণের জন্য, তাই এটা আমাদেরকে মানতে হবে। না হলে ধর্মের একটা অংশ আমরা অনুসরণ করতে পারবো না, 4টে অংশ আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে বেদ, স্মৃতি, সদাচার। আজকে আমরা এসেছি সদাচার, স থেকে সদাচার। তাহলে সতে সত্য,
তাহলে প্রথম আমাদেরকে সত্যবাদী হতে হবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। প্রথমে আমরা সত্যবাদী হব। আজকে যদি আমরা সত্য কথা না বলে জগন্নাথ দেবের রশি টানি, আজকে যদি আমরা সত্য কথা না বলে ধর্মসভায় এসে চোখের জল ফেলিয়ে ধর্ম কথা শুনি, আজকে যদি আমরা সত্য কথা না বলে জগন্নাথের চরণে এসে মাথা ঠেকাই, তাহলে কি আমাদের ধর্ম হবে? হবে না। তাহলে আমাদেরকে আগে কি হতে হবে? সত্যবাদী হতে হবে, সত্য কথা বলা শিখতে হবে। এই জন্য সত্য অবলম্বন করে ধর্মীয় যে আচারটা আমরা মেনে চলবো সেটাই হলো সদাচার। ধরে আমরা হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাই, অনেকে লুঙ্গি পরে যান, অনেকে প্যান্ট পরে যান, অনেকে ধুতি পরে যান, অনেকে মাথা পরে যান, কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা আদর্শ পোশাক রয়েছে। যখন আপনারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যান তখন কিন্তু সেটা অনুসরণ করেন, ঠিক না বেটি? দেখা যায় যে যদিও কেউ অনুসরণ করে না, একটু ব্যতিক্রম ঘটতে পারে, তাহলে দেখা যায় যে ধুতি এবং পাঞ্জাবি এই আদর্শ পোশাকটা পরেই কিন্তু আমরা সেই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি, পূজা পার্বণে অংশগ্রহণ করি। এই যে করি, এটাই হচ্ছে আমাদের সদাচার। এখন ধরে আমি চলবো, বসবো, ঘুমাবো, এর মধ্যে যে নিয়মগুলা পালন করলে আমার মধ্যে সততা অবস্থান করবে, আমার মধ্যে শৌচতা অবস্থান করবে, আমার মধ্যে পবিত্রতা আসবে, এই আচারগুলো পালন করার নামও হচ্ছে সদাচার। যেমন ধরেন আমরা পোশাক পরে কি করি, শাস্ত্রোক্ত নিয়মে শুদ্ধি হওয়ার যা নিয়ম কানুন রয়েছে সেগুলো আমরা পালন করি। যেমন আমরা ভোজন করার পরে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো আমরা পালন করি। শোবার আগে এবং ঘুম থেকে ওঠার পরে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমরা পালন করি। এগুলো গৃহীত প্রাত্যহিক সদাচারের মাধ্যমে পড়বে। বিবেকের বাণী আত্মতুষ্টি, যেটা এখন ধরেন আমি এখানে আসার পরে আমার আত্মতুষ্টি হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, আর তাহলে কিন্তু আপনার মধ্যে ধর্ম অবস্থান করতে পারে না। কারণ আপনার বিবেক দিয়ে আপনাকে অনুষ্ঠানটিকে উপলব্ধি করতে হবে। আপনার বিবেক দিয়ে কোনো কর্ম যখন আপনার সামনে উত্থাপিত হবে, তো আপনার বিবেক দিয়ে সেটাকে যাচাই করে নিতে হবে। এক একটা কর্ম সংগঠিত হচ্ছে, এক এক পণ্ডিত, এক এক সাধু, এক এক বৈষ্ণব, এক এক ভক্তমন্ডলী এক এক সিদ্ধান্ত দিচ্ছে। ধরেন যদি পণ্ডিত একটা সিদ্ধান্ত দিচ্ছে, ব্রাহ্মণ একটা সিদ্ধান্ত দিচ্ছে, বৈষ্ণব মন্ডলী একটা সিদ্ধান্ত দিচ্ছে, ভক্তমন্ডলী একটা সিদ্ধান্ত দিচ্ছে, আপনার একটাও পছন্দ হলো না, তখন আপনার বিবেক দিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে যে চারের মধ্যে আমার কি একটাও হলো না। যদি না হয়ে থাকে, আপনার বিবেক কি করতে বলতেছে, আপনাকে সেটাই কি আঁকড়ে ধরতে হবে, তাহলে সেটা ধর্মের মধ্যে পড়বে। তাহলে এই চারটা জিনিস হচ্ছে ধর্মের লক্ষণ: বেদ, স্মৃতি, সদাচার, বিবেকের বাণী। ভগবান শ্রীমৎ ভগবদ গীতা শ্রীকৃষ্ণ কি বললেন যে তস্মা শাস্ত্র প্রমাণ কার্যকার্য ব্যবস্থিত যথা শাস্ত্র বিধানাত্মক কর্মক্ষেত্রে নিয়ে আসছে। হে অর্জুন 16 অধ্যায় 34 যে তুমি যাহা কিছু করো না কেন, তুমি শাস্ত্রবিধি জেনে মেনে শুনে করে থাকো। তাহলে আমরা কি করি? এই বর্তমান প্রেক্ষাপটটাকে যদি ধরি, যে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তার তেনার পূজা অর্চনা, ভোগ আরতি, ধর্ম আলোচনা সভা, রশি টানা, এই যে প্রভৃতি কর্মকাণ্ডগুলো, এগুলো যদি কোনো পণ্ডিত, সাধু, গুরু, বৈষ্ণব সম্প্রদায় মনোগত ভাবে তৈরি করে করার পরে যদি সেটা ভক্তদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটাকে ধর্ম বলা যাবে না, আর সেটাকে তুমি আসবে না। সেটা শাস্ত্রকে নিয়মে হতে হবে। ভগবান বলেছেন যে দশমা শাস্ত্র প্রমাণিত। শাস্ত্রে কিভাবে আছে, তার ভোগারতি কিভাবে আছে, তার রসিকানা কিভাবে আছে, তার কাছে প্রমাণ নিবেদন করার কিরকম নিয়ম কানুন রয়েছে, তাহলে শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে আপনাকে করতে হবে। তাহলে সেটাতে আপনার ফল আসবে, সিদ্ধি আর বিজয়। শাস্ত্র বিধির মতো সিদ্ধ বক্তব্য কাম করো তো নশা সিদ্ধি মবাপনতি নশকম না পড়াঙ্গতি। আর যদি কেউ মনে করেন যে আমি শাস্ত্র মানি না, আমি শাস্ত্র বুঝি না, আমি শাস্ত্রের ধারে কাছে নাই, আমি আমার মতো
আমার আরাধ্য দেবদেবীর উপাসনা করবো, আমার মতো আমার আরাধ্য দেবদেবীর ভোগ আরতি উপাসনা প্রার্থনা ইত্যাদি করবো, তাহলে কিন্তু আপনার সুখ শান্তি আসবে না, মুখ্য তো দূরের কথা। এই জন্য আবার বলেছে যে আচার ও কর্ম ধর্ম সুতুপ্ত সাত বছর তথা দশগুলো সদাযুক্ত নিত্য সাধাত্ম অনুদিত, যেহেতু প্রাত্যহিক কথাটা এখানে বলা রয়েছে প্রত্যেক দিন মনুষ্যটা বললো যে আচারটাকে যখন প্রাধান্য দিল, দেওয়ার পরে মহাদ অনুসার যে সুতুপ্ত 7-9 বছর মহাদ অনুসার, যেমন আমরা অথর্ববেদে গেলে আপনার দুটো মত পাবেন, যে কি মত, যে শাক্ত মত আর হলো সৌত মত, তাহলে দুইটা। এই দুইটার মধ্যে আশি হন আর মায়ে হন। আপনাদের প্রতি আপনার একটা বিনীত অনুরোধ, আপনারা দয়া করে একটু কথোপকথনটা বাড়িতে রাখে আসেন। এই সময় এইখানে আর কথোপকথনটা করিয়েন না, আপনারা অসন্তুষ্ট হইয়েন না। আমি খুব বিনীতভাবে বলছি, আপনারা খুব কথোপকথন করতে তাই আমাদের এই অনুষ্ঠানটার আলোচনাটা ব্যর্থ হবে। সুতরাং আমি একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এই কথাবার্তাগুলো বাড়িতে রাখেন, এখানে কথাবার্তাগুলো একটু কম আলোচনা করেন। ধন্যবাদ। তো এই আচার ও কর্ম ধর্ম সুতুপ্ত 7-9 বছর আমরা যারা গৃহী, আমাদের জন্য ভগবান মনু শাক্ত মত অনুসারে দ্বিজত্ব অর্জন করে আমাদের নিত্য নিত্য আচরিত কর্মগুলো করার নির্দেশনা দিয়েছেন। জয় জয় জগন্নাথ, প্রতি প্রমানন্দে হরি হরি।